বর্তমানে আমার প্রেগনেন্সির ৩৫ সপ্তাহ চলছে। তো আজকে তোমাদের সঙ্গে আমি এই ৩৫ সপ্তাহে কী খাচ্ছি, কিভাবে থাকছি এবং আমার এই ৩৫ সপ্তাহের ইউএসজি রিপোর্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে আছে অনেক কথা। তো চলো ভিডিওটার সঙ্গেই থেকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন যাবো তোমাদের সঙ্গে বড় কোনো ব্লগ শেয়ার করা হয় না, কারণ ইদানিং মনটাও অনেক খারাপ ছিল। তো ভাবলাম যে আজকে একটা নতুন ভিডিও তৈরি করি বা ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে। আর আমার প্রেগনেন্সির এখন ৩৬ সপ্তাহ চলছে, দিন তো ঘনিয়ে এসেছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আমার প্রেগনেন্সির কিছু কথাও শেয়ার করি তোমাদের সঙ্গে। আর আজকে এই ৩৬ সপ্তাহে আমি কী করছি, কী খাচ্ছি, সারাদিন সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, সবাই কিন্তু সঙ্গেই থাকো। আর আমি সকালে সব কাজটা সেরে ফেলেছি, এখন ওষুধটা খাবো, ওষুধ খেয়ে রান্না করে চলে যাব। তো চলো। এই ওষুধটা আমার খালি পেটেই খেতে হয়, তো আমি এখন এই ওষুধটা খালি পেটেই খেয়ে নিচ্ছি। চলো রান্না করে যাই, তারপর তোমাদের সঙ্গে আরো অনেক কথা আছে। তো বন্ধুরা এখানে দেখো, আমি আজকে ভাত রান্না করেছিলাম। তো ভাতটা যে কী দিয়ে খাবো সেটা আর মাথায় আসছিল না, বা কিছু দিয়ে খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে ভাতটা ভেজে নিই। আর আমার না ভাত ভাজিটা কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি ছোট ছোট কোয়েল পাখির ডিম দিয়ে শসা, টমেটো, পেঁয়াজ, মানে আমরা যেভাবে নর্মালি ভাতটা ভাজি আর কি, তো সেভাবে আমি আজকে ভাতটা ভেজে নিয়েছিলাম। আর জানো তো, এখানে ভাত ভাজি করতে করতে আমার কিন্তু সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে আমার ভাত ভাজিটাও হয়েছে, গ্যাসটাও ফুরিয়ে গিয়েছে। তো দেখো এখানে আমি এবং আমার পুনুর জন্য আমরা এখানে ভাত ভাজিটা নিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, ভাত ভাজিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এদিকে দেখো ছোট ছোট ডিম দিয়েছি, এতে দেখতেও কিন্তু দারুণ হয়েছে। আচ্ছা, আমার মতো ভাত ভাজি কে তোমরা পছন্দ করো বলো তো? আর এই ভাত ভাজির সঙ্গে না আমি এই শরবত পছন্দ করি। তো এখানে আমি তুকমা দানাটা ভিজিয়ে রেখেছিলাম। প্রেগনেন্সিতে খাওয়া ভালো। আর হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম যে প্রেগনেন্সিতে আমি কি খাই এখন বর্তমানে, কারণ আমার ৩৫ সপ্তাহ চলে গিয়েছে, ৩৬ চলছে। তো সেই ক্ষেত্রে হয় কি, দেখো আমি না সবসময় ভাবি যে যেটাই খাই আমি সবসময় ঘরোয়া খাবারটাই খাই, যে প্রেগনেন্সির জন্য আলাদা কিছু আনবো, আলাদা কিছু খাবো, সেটা আমি এখনও ওইরকমভাবে খাইনি। কিন্তু আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি আমার খাবারে অবশ্যই মাছ, মাংস, ডিম, দুধ কিছু একটা রাখার চেষ্টা করি, যাতে করে আমি প্রোটিন, ভিটামিন বা এগুলো যাতে আমি ঠিকমতো পাই। আর হ্যাঁ, অবশ্যই জলটা প্রচুর পরিমাণে খাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি খাবারের মধ্যে রেগুলার মাছ, মাংস বা ডিমটা থাকে, বা খাবারে যদি পুষ্টিটাও ঠিকমতো থাকে, তাহলে ওই বাইরে থেকে আলাদা কিছু প্রেগনেন্সির জন্য কিনে খাওয়ার দরকার আমার কাছে মনে হয় না। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আর হ্যাঁ, আমার কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি এরকমভাবেই চলেছি। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট তো সেরেই নিলাম। আর এখন হচ্ছে এখানে মেডিসিন নিয়ে নিচ্ছি কিছু, কারণ সকালবেলা আমার কিছু ওষুধ আছে, ওই ভিটামিন জাতীয় ওষুধ। আর একটা ওষুধ আছে, সেটা তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। তো চলো এগুলো খেয়ে নেই, খেয়ে এখন একটু শুয়ে থাকবো। তার কারণ হচ্ছে যে এখন খাবার দাবার শেষ করে আমি সবসময় একটু শুয়ে থাকি, তার কারণ বেবির নাড়াচাড়াটা একটু কাউন্ট করি আর কি, দেখি। তো চলো ওষুধটা খাই, খেয়ে তারপর শুয়ে থাকি, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আরেকটা জিনিস শেয়ার করবো, কারণ আমার প্রেগনেন্সিতে তো তোমাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করা হয়নি, কারণ নানান রকম সমস্যা বা অনেক কিছু ফেস করছি, তাই ভাবলাম যে শেয়ার তো অবশ্যই করব, কিন্তু পরবর্তীতে শেয়ার করব। তো আজকে আমার হুট করে মনে হচ্ছিল যে ইউএসজি রিপোর্টটা শেয়ার করি, এবং আমি যেহেতু বলেছি ৩৫ সপ্তাহ, তো আমি তোমাদের সঙ্গে ৩৫ সপ্তাহের ইউএসজি রিপোর্টটাই শেয়ার করব। আমার ইউএসজি অনেকগুলো করা হয়েছে, কিন্তু আজকে আমি শুধুমাত্র এই রিপোর্টটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদের দেখাই। আর মূলত শেয়ার করার আরো একটা কারণ হচ্ছে যে ইদানিং ইউটিউবে প্রচুর দেখছি যে হার্টবিট দেখে নাকি বলা যায় যে বাচ্চা ছেলে বাবু না মেয়ে বাবু। তো সেক্ষেত্রে ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, দেখি তোমরা বলতে পারো কিনা, কারণ আমি তো অলরেডি জেনেই গিয়েছি যে কি বেবি হতে পারে, কিন্তু তোমরা বলতে পারো কিনা সেটা দেখার জন্য। তো চলো দেখো, প্রথমে আমি এখানে ফটোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বিস্তারিত অনেক কিছুই দেওয়া আছে, যেটা কিন্তু আমরা বুঝি না, ডাক্তাররা একটু ভালো বুঝে। তো যাই হোক, আমরা যে জিনিসটা দেখি মায়েরা,
সেটা হচ্ছে যে দেখো এখানে কিন্তু আমরা সবচেয়ে আগে যেটা দেখি সেটা হচ্ছে যে হার্টবিট। দেখতে পাচ্ছ, এখানে আমরা সব থেকে আগে কিন্তু হার্টবিটটা চেক করি, তারপর চেক করি হচ্ছে বাচ্চার ওজন, তারপর দেখি যে বাচ্চার কতদিন হয়েছে। তো আমার এখানে দেখো এখানে 35 সপ্তাহ দেওয়া আছে, আর ওজন আছে হচ্ছে 2.5 কেজি, আর হার্টবিট আছে পার মিনিটে 155, আর দেওয়া আছে হচ্ছে ডেলিভারি ডেট। তো চলো তোমরা কে কে এই হার্টবিট দেখে, মানে এখানে দেখো এই যে হার্টবিট দেখে কে কে বুঝতে পেরেছো যে এটা ছেলে বেবি না মেয়ে বেবি, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা শেয়ার করে আমি এখানে শুয়ে পড়েছিলাম। তার কারণ হচ্ছে যে আমি ইদানিং খাবারের পরপরই শুয়ে বাচ্চার নাড়াচাড়াটা কাউন্ট করি, কারণ এখন শেষ পর্যায়ে এসে বেশিরভাগটা সময় ডাক্তাররা এই কথা বলে যে বাচ্চার নাড়াচাড়াটা অবশ্যই খেয়াল রাখবেন। আর যেহেতু আমার কিছু সমস্যা হয়েছে সেটা তোমাদের আমি পরবর্তী ভিডিওতেও শেয়ার করব। তো সেই ক্ষেত্রে আমি খাবার দাবার শেষ করে শুয়েছিলাম, শুয়ে ওর নাড়াচাড়াটা দেখছিলাম যে ও নড়ছে কি না। তো এখানে কিছুক্ষণ শুয়ে থেকে উঠে চলে এসেছি, কারণ সকালে খাবার দাবার খেয়ে আমি আবার থালা বাসনগুলো ধুইনি, এখন ধুয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, ধোয়ার পাশাপাশি কিন্তু আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমার গ্যাস নেই, এখন আমি কারেন্টের চুলায় রান্না করছি, কখন যে কারেন্ট চলে যায় বলা যায় না। আর এদিকে দেখো কারেন্টের চুলায় রান্না করার পাশাপাশি এখানে আমার জন্য কিছু ফলও নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে যে আঙুর এবং কমলা। আর হ্যাঁ, এটাও সত্যি কথা, আমি যে প্রত্যেক দিন রেগুলারলি ফল খাচ্ছি বা এটা খাচ্ছি ওই রকম না, আমার টেস্টে যেটা ভালো লাগে আমি সেটাই খাই। আর একটা বিষয় কি জানো তো, প্রেগনেন্সিতে কিন্তু ওই রকমই, মানে যেটা ইচ্ছে সেটাই খাওয়া ভালো। আর এই সময়টায় সবার ক্ষেত্রে এমন হয় কি না জানি না, মানে খাবারের প্রতি কিন্তু আগ্রহটা দেখবে, কিছু খাবার খেতে ইচ্ছে করে না, আবার কিছু খাবার খুব খেতে ইচ্ছে করে। তো সেই অনুযায়ী আমি বলবো যার যেটা খেতে ইচ্ছে করে সেটাই খাবে। আর মানে ভালো কিছু প্রোটিন জাতীয় কিছু, ভিটামিন জাতীয় কিছু খেলেই কিন্তু আমার মতে বাচ্চার ওজন বলো বা যা আছে যাবতীয় সব কিছুই ঠিক থাকে। তো যাই হোক, এখানে আমি ফল টল খেয়ে এদিকে আমি ঘরটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ প্রেগনেন্সিতে যদিও এভাবে ঘরটার মুছা বা কাজ করা একটু সমস্যা হয়, কিন্তু আমার কেন যেন মনে হয় ঘরটা পরিষ্কার থাকলে খুব বেশি ভালো লাগে। আর আমি যেহেতু একা থাকি, আমার কাজগুলো আমাকে একাই করতে হয়। আরেকটা বিষয় কি জানো তো, যখন একা একা সব কিছু করি কষ্ট তো অবশ্যই লাগে, যারা আমার মতো আছো একা একা থাকো তারা অবশ্যই বুঝতে পারবে, কিন্তু এই কষ্টের মধ্যেও না একটা ভালো লাগা আছে। কিন্তু দিন শেষে যখন অনেক কিছু মনে করি তখন খুব খারাপ লাগে, কারণ দেখবে এই সময়টার মধ্যে আমরা কিন্তু এমন অনেক মানুষ বা অনেক কাছের মানুষের এমন কিছু রূপ দেখি যেটা কিন্তু আমরা কখনো কল্পনাও করি না। তো যাই হোক, কিছু মানুষ এরকমই, কারণ ওরা মনে করে কি মানুষ বিপদে পড়লে, মানুষ দেখবে কিছু মানুষ আছে বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে চায়, আর কিছু মানুষ আছে কি জানো তো, যে বিপদে পড়ুক সেটা চায় এবং সাহায্য করার প্রশ্নই আসে না। এই কথাগুলো কেন বললাম জানো তো, কারণ প্রেগনেন্সির টাইমটাতে এই সময় কে তোমাকে ভালো করছে বা কে তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে, কে খারাপ ব্যবহার করছে, এগুলো না কখনোই ভোলা যায় না, জানো তো। আর আমার মেয়ের সময় আমার লাইফে এমন অনেক কিছু ঘটেছিল, এবং এখনও ওই মানুষগুলোর এমন অনেক রূপ দেখছি বা অনেক কিছু ফেস করছি, তার জন্য না দিন শেষে মনটা খুব বেশি খারাপ লাগে। তো যাই হোক, এখানে দেখো আমার কিন্তু দুপুরের রান্নাবান্নাও শেষ, আমি স্নান করেও চলে এসেছি, এখন আমাদের খাওয়ার পালা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, টাটা।